বিদেশি নাগরিক যারা এদেশে রেশনের সুবিধা পাচ্ছেন তাদের রেশন কার্ড বাতিল করা হবে, তবে মতুয়া সম্প্রদায়ের কারোরই রেশন কার্ড বাতিল হবে না বললেন রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। আজ তিনি জানিয়েছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা এসআইআর ডিলিট হয়ে গিয়েছেন, যাদের নামের কোনো নিষ্পত্তি হয়নি, এখনো ট্রাইব্যুনালে রয়েছেন, তাদের রেশন কার্ড বাতিল হবে না। যেভাবে পশ্চিমবঙ্গের এবং ভারত সরকারের জনগণের করের টাকায় বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ডগুলো আছে সেই রেশন কার্ডগুলোকে বলে দেওয়া হয়েছে যে আধিকারিক আছেন, আমলা আছেন, সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ডগুলো ডিলিট করুন। এটা নিয়েই মূল উদ্দেশ্য আজকে আমাদের এখানে সমাবেশ সম্মেলন করা। এসআইআর এর পরে যাদের নাম বাদ যাচ্ছে তারা কি কোনো পরিষেবা পাবে না? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের যে ক্যাবিনেট মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলেছিলেন যারা এসআইআর ডিলিটেড হয়ে গিয়েছে কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছেন এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। খাদ্য ও সমবায় মন্ত্রী বলেন, মতুয়াদের ভুল বোঝানো হয়েছে। তাদের সিএ এর ফর্ম পূরণ করতে আবেদন জানালেন অশোক কীর্তনিয়া। তিনি আশ্বাস দিয়েছেন, সিএ তে আবেদন করলে রেশন সহ কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না মতুয়ারা। যে হঠকারিতার সিদ্ধান্তের ফলে যে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে টোটাল সব কিছু থেকে আপনারা বঞ্চিত হবেন। যদি কেউ সিএতে অ্যাপ্লিকেশন করেন আপনারা কেউ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আপনাদের সুযোগ সুবিধা সব ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার অক্ষুণ্ণ রাখবে। স্পেসিফিক কোশ্চেন, যাদের নাম এসআইআর বাদ গেছে তারা যদি সিএতে আবেদন না করে তারা কি রেশন পাবে না, আর করলে পাবে? দেখুন, এটা পরিষ্কার আমি বলেছি, যারা সিএতে এখনো অ্যাপ্লিকেশন করেননি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা ইমিডিয়েট আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। দেখুন, আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান হিসেবে আপনাদেরকে বারবার একটাই বার্তা দিচ্ছি, আপনারা ইমিডিয়েট যত দ্রুত সম্ভব সিএতে অ্যাপ্লিকেশন করুন এবং আপনি আপনার যে সরকারি সুযোগ সুবিধা তার থেকে আপনি বঞ্চিত হবেন না। কারণ হয়তো নাগরিকত্ব কার্ডটা পেতে 1-2 মাস 3 মাস টাইম লাগবে, কিন্তু নিশ্চিত থাকুন আপনারা নাগরিকত্ব পাবেন। কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পরিষ্কার বলে দিয়ে গেছেন, মতুয়া উদ্বাস্তু কাউকে ভারতে বেনাগরিক করা হবে না। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে এসআইআরে, কিন্তু তা নিয়ে হয়তো ভয় পাওয়ার কারণ নেই, জানালেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেছেন, পূর্ববঙ্গ থেকে যেসব সনাতনী এদেশে এসেছেন তাদের গায়ে কোনো তাপ লাগতে দেওয়া যাবে না। কংগ্রেস ভারতকে ভাগ করেছিলেন এবং যারা আজকে উদ্বাস্তু হয়ে এখানে এসেছেন, মতুয়া উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারাই এসেছেন তারা তো নিজ দেশে পরবাসী হয়েছেন, তারা তো ভারতবর্ষের নাগরিক না, তারা তো আফ্রিকা থেকে বা তারা ইউরোপ থেকে বা আরব কান্ট্রি থেকে তারা আসেনি, তারা এই ভারতীয় ভূখণ্ডের নাগরিক ছিলেন। মমতা ব্যানার্জি তাদেরকে ভুল বুঝিয়েছেন, সর্বহারা মানুষজন এসে একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘুরে একটা আশ্রয় খুঁজে পেয়েছিলেন। যদি কোনো রাজ্যের সরকার বা মুখ্যমন্ত্রী যদি বলে যে আপনারা যদি সিএতে অ্যাপ্লিকেশন করেন আপনারা সমগ্র সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন, আজকে তাদের সিএতে এসআই নাম বাদ গিয়েছে, আমি তাদেরকে যারা ভুল বুঝিয়েছেন মমতা ব্যানার্জি সেটা বাদ দিয়ে আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন। আমার বক্তব্য হচ্ছে যে ধীর গতিতে চলছিল প্রক্রিয়াটা, অনেকের সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছিল, সেটা নিয়ে আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু এর আগে পশ্চিমবঙ্গের সরকার বিজেপি ছিল না, এটা এখানে যে সরকারটা ছিল বিজেপি বিরোধী সরকার, তৃণমূল সরকার, এবং তৃণমূল সরকার সিএর ফুল বিরোধিতা করেছিল। যে সমস্যাগুলো হয়েছিল আপনারা দেখে নেবেন। আমাদের সরকার গঠন হয়েছে, ইমিডিয়েট আমার দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এনে সিএতে যে অ্যাপ্লিকেশন তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলিতভাবে করবে। তিনি অভিযোগ করেছেন, এতদিন রাজ্যের তৃণমূল সরকার সিএ এর বিরোধিতা করে এসেছে, কিন্তু রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার সিএএ পুরোপুরিভাবে লাগু করে মতুয়া সহ সনাতনী উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে। খাদ্য সমবায় মন্ত্রী জানিয়েছেন, সরকারি চাকরিজীবী যারা বিপিএল কার্ডে রেশন তোলেন তাদের সেই কার্ড বাতিল করা হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।